ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটোদের ভালোবাসা নিয়ে চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক। তো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল বা অসাধারণ দৃশ্যের আমরা সাক্ষী হয়েছিলাম। তো ভাবলাম তার সম্পূর্ণ দৃশ্য অথবা ছোটো করে কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আগের দিনে তো নিশ্চয়ই রাধানগর বিচের সানসেটের ভিডিও তোমরা খুব ভালো এনজয় করেছো, আর কি অসাধারণ ছিল না সেই সানসেটটা দেখা। তেমনি আজকে শেয়ার করবো হচ্ছে কালাপাত্থার বিচের যে সানরাইজ, তার সেই অসাধারণ দৃশ্য, মানে সেই অসাধারণ ভিডিও সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আশা করছি কালকের ভিডিওটার মতন আজকের ভিডিওটা তোমাদের, মানে আগের দিনের ভিডিওটার মতো এইবারের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ এক্সপিরিয়েন্সটা আমার দারুণ ছিল। তাই ভাবলাম তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তাই ঠিক অনেক, এটা কিন্তু মাত্র 10-15 মিনিটের ব্যাপার না, অনেক ঘন্টা ধরে অপেক্ষা করে এত সুন্দর একটা ভিডিও আমি ক্যাপচার করতে পেরেছিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদেরও খুব মন ছুঁয়ে যাবে। তো এখন বাজে 3:10, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে কালাপাত্থার বিচে যাওয়ার জন্য। তো 3:30টার সময় বাস আছে। তো চলো ওখানে যাই, তারপর সানরাইজ তোমাদের সাথেও শেয়ার করব, আমরাও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন বাজে 4টে, আমরা কালাপাত্থার বিচে পৌঁছে গেছি। এবার অপেক্ষা হচ্ছে সানরাইজের। তো চলো দেখি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। কালাপাত্থার বিচে এই সুন্দর মিষ্টি বন্ধুকে আমরা পেয়ে গেছিলাম। তো খুবই কিউট এবং খুবই ছোট ছিল। তো যতক্ষণ সানরাইজ হয়নি ততক্ষণ আমাদের কাছেই ছিল, খুবই শান্ত এবং অনেকক্ষণ ধরেই বসেছিল। তো দেখেই বুঝতে পারছো কতটা কিউট, কতটা শান্তশিষ্ট। তো সানরাইজ হবার আগে রাত্রিবেলা যে এত সুন্দর ভিউ আমি এর আগে কখনোই দেখিনি। তো বহু লোকেই এসেছিল আর এত সুন্দর ভিউটা দেখার জন্য সবাই সকাল সকাল উঠে পড়েছিল। তার মানে যেসব সানরাইজ পয়েন্ট এবং সানসেট পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু তোমরা ভিজিট করতে একদমই ভুলো না, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। তো আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু সানসেট সানরাইজটা দেখেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। আর যেগুলোতে প্রথম দেখছিলাম, অর্থাৎ রাধানগর বিচের সানরাইজটা ফার্স্ট টাইম দেখেছিলাম, তো সেটাও দারুণ একটা ফিলিং হয়েছিলই। তার সাথে এই কালাপাত্থার বিচের যে সানরাইজ দেখেছিলাম, মানে রাধানগরের সানসেট আর কালাপাত্থারের সানরাইজ, দুটোর এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ ছিল। আর যখন যে যে জায়গাগুলো আমরা সানরাইজ সানসেট দেখেছিলাম সবগুলোই ভিডিও ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, বাট সেই ফিলিংসগুলো জাস্ট মানে বোঝাতে পারবো না, এতটাই ভালো ছিল। আর শুধুমাত্র আমি বললে নয়, ওখানে প্রচুর লোক ছিল যারা এই সানরাইজ দেখতে এসেছিলো, কারণ সানরাইজ দেখা মানে সেই ভোর ওঠা, সে ভোর উঠে সানরাইজ দেখার একটা আলাদাই ব্যাপার। তো সবাই দেখেছে। তো চলো তোমাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করা যাক। আশা করছি তোমাদেরও এই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আশা করছি এই সানরাইজের ভিডিও তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। তো এটা মাত্র 2-3 মিনিটের ভিডিও তোমাদের মনে হতে পারে হয়তো, কারণ খুবই কম ছোট, কিন্তু এটা হচ্ছে মানে বহু ঘন্টার এক নাগারে বসে থাকার ফল। অনেকক্ষণ ধরে অপেক্ষার পর মানে সূর্য দেখা দিল আমাদের, অ্যাটলিস্ট মানে এতক্ষণ ধরে ওয়েট করে, বাট এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো এখন সানরাইজ দেখা কমপ্লিট হলো। তো সানরাইজ তো দেখালামই, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো এখন সানরাইজ দেখে এখন বাসে করেই ফিরবো। তো বাসের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে, একটু ওয়েট করার পর বাসে করে ফিরবো। তো আসার সময় মাত্র 17 রুপিস করে ভাড়া নিয়েছে, 17 টাকা করে। আর যাওয়ার সময় কি ভাড়া নেয় সেটা জানাবো, কারণ কালকে রাধানগর বিচ যখন গেলাম তখন 20 টাকা করে ভাড়া নিয়েছিল, কিন্তু যখন ফিরলাম তখন ভাড়া নিয়েছিল 21 টাকা করে। তো ওই 1 টাকা ডিফারেন্স ছিল। তো চলো এখন যাওয়ার সময় কি ভাড়া নেয় সেটা দেখানো যাক, মানে সেটা তোমাদেরকে জানাবো। তো আসার সময়ও কালাপাত্থার বিচ থেকে আমাদের 17 টাকা করে বাস ভাড়া লেগেছিল। তো আর এখানে প্রত্যেকটা বাসই হচ্ছে এসি বাস, এটা একটা খুব ভালো সুবিধে। তো আজকের মতো এইটুকুই, আশা করছি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ জানিও, আর সাবস্ক্রাইব করে এরকম ভালো নতুন জায়গার ব্লগিং ভিডিওর জন্য আর নানা রকম জায়গা কী করে সস্তায় ঘুরতে পারবে সেই ভিডিওর জন্য।